শুভ মহাষ্টমীর শুভেচ্ছা সকলকে। আর তোমরা সবাই আছো দ্য ফুডি যাযাবর আত্রে শীর্ষেন্দুর সাথে। সপ্তমীর দিনটা আমরা এভাবেই শুরু করেছিলাম। আমরা কিন্তু পুজোটা সিনেমা দেখেই কাটিয়েছি। আর থার্ড ডে আমাদের বাকেটে ছিল দেবী চৌধুরানী। অ্যান্ড সিনেমাটি দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম স্টার থিয়েটার বা বিনোদিনী থিয়েটারে। আমার বা আত্রে দুজনেরই এরকম হিস্টোরিক্যাল মুভি দেখতে খুবই ভালো লাগে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে তা আরও স্পষ্ট। শুভ্রজিৎ মিত্র অ্যান্ড টিম এক অনবদ্য কাজ করেছে। সিনেমাটি হলে না গিয়ে দেখলে পরে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। তাই এই রইল হাফ টাইম বা ইন্টারমিশনে কিছু অডিয়েন্সদের রিভিউ। বোম্বাদাকে ভগবানকে ফ্যান্টাস্টিক বানিয়েছে, খাবার দিকেও খুব ভালো লাগে, দুজনকে একেবারে গেছে। বলবো যে আরো দেখো যেমন করে পড়ো দেখো, একবার দেখলে হবে না, আরেকবার দেখলে মনে হয় আগুন জ্বলে প্রত্যেকের। ভালো ভালো ওভারঅল খুবই ভালো। আমি গিয়ে আমার ফ্যামিলিকে বলবো সিনেমাটা দেখার জন্য। শ্রাবন্তীকে এক অন্যরকম ভাবে দেখলাম। আর কি ফিট প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য বলুন বা পুরো সিনেমাটা জুড়ে ভবানী পাঠক, বুম্বাদা আর শ্রাবন্তী কিন্তু ফাটিয়ে দিয়েছে। বিবৃতি, দর্শনা বা এক অন্যরকম চরিত্রে গৌরব চক্রবর্তী কিন্তু ফাটাফাটি। আর বিক্রম ঘোষের মিউজিক সত্যি গায়ে কাটা দেবে। আর সোমনাথ কুণ্ডুর মেকআপ দক্ষতা অসামান্য। না, পুরোটা দেখে তো ভালোই লাগলো, ইন্টারেস্টিং ছিল লাস্টের দিকটা আফটার ইন্টারমিশন। বেশ ভালো লেগেছে, বলবো সবাইকে এটা দেখতে। এটা বেশ ভালো হয়েছে, মুভিটা বেশ ভালো, অ্যাক্টিংগুলোও দারুণ হয়েছে। প্রসেনজিতের আমি খুব বড় ফ্যান। অ্যাকশন আমরা যে এখনও দেখতে পাচ্ছি, এটাই মানে আমরা এটার জন্য এরকম মুভি আমি চাইছি। আর এটা তো একটা হিস্টোরিক্যাল মুভি করেছে, খুবই ভালো। একদমই তাই। আর আমাদের এখন পুরোনো হিস্টোরিক্যাল বই পড়া অনেক কমে গেছে। এরকমভাবে যদি ছোটো ছোটো গল্প তুলে ধরা যায়, আমার মনে হয় এটা আরও বেশি মানে প্রচার পাবে। এটা উবু ডাকাতের আগে আমি ওকে বলেছি যে আগে দেখেছি দেবী চৌধুরানী। খুব ভালো, অপূর্ব ভালো লেগেছে। আচ্ছা, আর শ্রাবন্তী আজ দেবী চৌধুরানী অল ওভার গল্পটা কিরকম লাগলো? সিনেমাটোগ্রাফি থ্যাংক ইউ। আর বন্ধুদেরকে গিয়ে কি বলবে দেখার জন্য? থ্যাংক ইউ। নমস্কার, আমি আত্রি। তোমরা তো দেখতেই পাচ্ছ দ্য ফুডি যাযাবর চ্যানেলে আমরা প্রত্যেকটা মুভি রিভিউ দিচ্ছি। আমরা পুজোতে ঠাকুর দেখার পাশাপাশি আমরা সিনেমা হলও ভিজিট করছি এবং মুভি দেখে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি এবং অডিয়েন্সের রিভিউ শেয়ার করছি। আজকে আমি দেবী চৌধুরানী দেখলাম, আজকে সপ্তমী। দেবী চৌধুরানীর কথা বলি, অসাধারণ ডিরেকশন আর অসাধারণ স্ক্রিন প্লে এবং পাই টু পাই ডিটেলিং রয়েছে। মানে মুভিটা বোর হবে না কেউ এবং মাঝপথে কোনো কিছুতে ছেড়ে যায়নি, মানে অডিয়েন্সদেরকে ধরে রেখেছে। অসাধারণ অ্যাক্টিং শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিবৃতিকে আমরা নতুনভাবে দেখলাম। আর প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি যারা করেছেন, স্ক্রিপ্ট অসাধারণ, মানে ভাষাগুলো এত সুন্দরভাবে ওরা ইউজ করেছে। অর্জুন চক্রবর্তীকে অসাধারণ একটা রূপে দেখলাম। মেকআপ থেকে আরম্ভ করে সমস্ত কাজ এবং ডিটেলিংটা, বারবার এই ডিটেলিংয়ের কথায় চলে আসছি। সিনেমাটোগ্রাফি এবং কালার অসাধারণ। বাচ্চাদেরকে নিয়ে এসো, বাচ্চাদের খুবই ভালো লাগবে আর বড়দের তো অবশ্যই ভালো লাগবে। আরেকটা কথা না বলে আমি পারছি না, এই দেবী চৌধুরানী সিনেমাটার জন্য যে আপনারা এত বড় হোমওয়ার্ক করেছেন, পাই টু পাই ডিটেলিংয়ের, মানে কোনো মানুষের বুঝতে মানে ভুল হবে না বা বুঝতে কারোর অসুবিধা হবে না। একটা গতিতে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ধরে রেখেছেন এই সিনেমাটা এবং সবাইকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এবং ডিরেক্টরকে পূর্ণিশ জানাই। সবাই দুর্গাপুজো খুব ভালো কাটিও, বাংলা মুভির পাশে থেকো এবং পুজোও যেরকম ঠাকুর দেখবে, মুভিও দেখবে। টাটা। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।